নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা একটু আলাদা। আলাদা এমনি কিছু নাই, বিশেষত্ব কিছু নেই। এটা যেমন আমি চিকেন রোল বানিয়েছি। হোয়াইট হয় যদিও শুধু ময়দা দিয়ে। আজকের আমি একটু বিট দিয়েছি। লাল রঙের হবে। যাই হোক এটা ছেলের আবদার ছিল তাই। ও একটু কালারফুল খাবার খুব পছন্দ করে। তাই ভাবলাম লাল বিট হলে ভালো হয়। লাল লাগবে, ভালো লাগবে। যাই হোক একটা বিট আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি। আর এখানে ৫০০ গ্রাম ময়দা দিয়েছি আর ২ চামচ দই। আর এখানে দিয়ে দিয়েছি ১ চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আর বিটটা যে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। পুরো পেস্টটা এখানে দিয়ে দিলাম। এটা ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে নুন দিয়েছিলাম। স্বাদ মতো নুন দিয়েছি আর সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে একটা ডো বানাতে হবে। দেখুন ডোটা কত সুন্দর কালার এসেছে। ডোটাও তৈরি হয়ে গিয়েছে। কালারটা খুব সুন্দর এসেছে। আর অল্প একটু তেল দিয়ে এটা মাখিয়ে রেখে দেবো। যাই হোক আধা ঘন্টার জন্য রেখে দেবো। আর এখানে চিকেনটা নিয়ে নিয়েছি খুব ছোট ছোট বোনলেস চিকেন। এটা যদিও আমি বাড়িতে কেটেছি। যাই হোক এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি আর হলুদ ১ চামচ দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ১ চামচ। আর এটা হচ্ছে ঘরে বানানো মশলা। মরিচের গুঁড়ো দিলাম অর্ধেক চামচ। ঘরে বানানো মশলা বলতে কি জিরে, ধনিয়া আর দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটা মশলা করে রেখেছিলাম সেটা দিলাম। আর দিলাম গরম মশলা ১ চামচ আর দই দেব ২ চামচ। আর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম অর্ধেক চামচ। বিট নুন দিয়ে দিচ্ছি ২ চামচ। দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। এটা প্রথমে ম্যারিনেট করে রেখে দেব। আর এটা হয়ে যাওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি ২ চামচ কর্নফ্লাওয়ার। এটা ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। নেওয়ার পরে এটাও আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা পরে এটা পকোড়া টাইপের বানিয়ে নেব। আধা ঘন্টা পর ফিরে এলাম। এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি, তাতে কিছুটা পরিমাণে সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভেজে নিতে হবে। খুব বেশি মুচমুচে করে ভাজবো না। এবার এটা উল্টে দিতে হবে। ভালো করে উল্টে পাল্টে এটা ভেজে নিয়েছি। দেখুন ভাজাটা হয়ে গিয়েছে। এবার তুলে নিতে হবে, যেহেতু দেখাচ্ছে কত সুন্দর হয়েছে। চিকেনগুলো তুলে নেবার পরে কিছুটা তেল আমি ঢেলে রেখেছি। অনেকটা তেল দিয়েছিলাম আর অল্প একটু তেল রেখেছি। ওই তেলে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ছোট ছোট করে আমি কেটে রেখেছিলাম ক্যাপসিকাম। সেই ক্যাপসিকাম একটু ভেজে নিয়েছি। তারপরে বেশ ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পরে টমেটো কুচি দিয়ে দিলাম। ২টো টমেটো ভালো করে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি যে চিকেনটা ভেজেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস আর রেড চিলি সস, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি টমেটো সস। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দিচ্ছি একটু গরম মশলা দিলাম। এবার একটু নাড়াচাড়া করার পরে এটা নামিয়ে রেখে দেব। আর কিছু এখানে দেওয়ার নেই। এবারে যে আমি ময়দার ডোটা বানিয়ে রেখেছিলাম সেটাতে ছোট ছোট লেচি করে আমি বেলে নিয়েছি। বেলাটা সেটা দেখাইনি। যাই হোক এটা আমি একটা একটা করে ভেজে নেব। কালারটা এত সুন্দর লাগছে যে কি বলবো। আমার ছেলের খুব পছন্দ কালারফুল খাবার খেতে। সবুজ বানাও বা লাল রঙের বানাও। যাই হোক এটা তো ন্যাচারাল কিছু হয় যে পালং শাক বা বিট দিয়ে লাল রঙের কিছু বানানো যায়। না হলে ফুড কালার দিতে হবে, কিন্তু সেটা
খাওয়া উচিত নয়। ছোট মানুষ হয়তো একটু বায়না করতেই পারে, কিন্তু আমাদের বুঝে সুঝে কাজ করতে হবে। আর এখানে যেটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এদিকে রোলটা বানানো শুরু করে দিয়েছি। দেখুন এখানে চিকেনটা আগে দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি শসা আর পেঁয়াজ কুচি, অল্প একটু ধনেপাতা দিয়েছি। এখানে কাঁচা লঙ্কা বা আলাদাভাবে কোনো সস দিইনি। চিকেনটা যখন বানাই তখন ওই সসটা দিয়েছিলাম। সসটা আর আলাদাভাবে দিলাম না বা কাঁচা লঙ্কা দিলাম না। যখন আমি পকোড়া বানাই তখনই মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছিলাম একসঙ্গে। তাই অনেকটা বেশি ঝাল হয়ে যাবে, সেই জন্য আর দিইনি। আমি তো আর একা খাবো না, বাচ্চাও খাবে, সেই বুঝে সুঝে আমাকে এটা বানাতে হয়েছে। তবে খেতে খুব সুন্দর হয়েছিল, অসাধারণ খেতে হয়েছে। তার থেকে বেশি যে দেখতে খুব সুন্দর হয়েছিল। একটা লাল, আমরা যেহেতু সবসময় প্লেন ময়দা দিয়ে খাই, আর এটা বিট দিয়ে বানিয়েছিলাম। দেখতে খুব সুন্দর হয়েছে। ও তো মানে ভীষণ খুশি। হ্যাঁ, এটা লাল রঙের খাবার খাচ্ছে। দোকানে যখন যাই তখন ওই লাল, সবুজ রঙের যে পাঁপড়গুলো পাওয়া যায় ওগুলোর দিকেও শুধু লক্ষ্য। কালারফুল তো ভীষণ পছন্দ করে। তুমি এমনি কোনো খাবার দাও, ওর খুব একটা পছন্দ নয়। তুমি লাল বা সবুজ রঙের কোনো খাবার দাও, ও ঠিক খেয়ে নেবে। তখন ওকে আর বলতে হয় না। দেখুন কত সুন্দর হয়েছে। এখানে আমি বেশি বানাইনি, ৬টার মতো বানিয়েছি। এখানে আমি ৪টে দেখিয়েছি। যাই হোক, অল্প একটু পেঁয়াজ আর শসা দিয়েছি। কত সুন্দর হয়েছে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন। কমেন্টে জানাতে ভুলবেন না। যাই হোক, আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।